কবর প্রত্যেককে প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুদ্দুত, আনা বাইতুল ওয়াহদা। হে আল্লাহর বান্দা, আমি এক পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর। তুমি যদি আমার কাছে আসতে হও, যদি আমার কাছে আসো, তাহলে আমার খোরাক নিয়ে আইসো। তুমি তো ওই বান্দা যে সারা রাত্র 6 থেকে 7 ঘন্টা ঘুমের জন্যে কতক্ষণ ইয়া রাসূল ব্যবহার করো, আবার মশার কয়েল ব্যবহার করো, আবার মশারি টাঙ্গাও। 6 ঘন্টা ঘুমের জন্য যদি তুমি এত কিছু করো, যে কবর নামক একটা ঘর যেখানে তুমি আজীবন থাকতে হবে, আবাদুল আবাদ থাকতে হবে, সেই ঘরের জন্য কি জোগাইলা বান্দা? সে ঘরে কি জোগাইলা বান্দা? যদি আমি আর আপনি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ পাকের আদেশে বলা হবে, ও আফরিশুহু মিনান নার ও আলবাসুহু মিনান নার। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, হে ফেরেশতারা, এই বান্দাকে তুমি জাহান্নামের পোশাক পরাইয়া দাও, এই বান্দাকে তুমি জাহান্নামের পরশ বিছানা বিছাইয়া দাও, এই বান্দার কবরের সাথে জাহান্নামের দরজার সাথে যোগাযোগ করিয়া দাও। ও ভাই, ও দোস্ত বুজুর্গ, কবর এমন এক নামক জিনিস, কবর এমন এক ঘর যে দুনিয়ার একটা বিল্ডিং এর ভিতরে যদি আপনি ঢুকেন, দুনিয়ার একটা ঘরের ভিতরে যদি আপনি ঢুকেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা ড্রয়িং রুম, এটা বাথরুম। প্লাস্টিকের দরজা দেখলেও তো বুঝতে পারবেন যে এটা বাথরুম। ও ভাই, কবর নামক একটা ঘর, সেটা এক অপরিচিত ঘর। আপনি কোনোদিন বলতেও পারবেন না যে এটা দরজা, এটা কি ড্রয়িং রুম না বাথরুম। সেজন্য বলছে, ওই কবরে যদি তুমি যাও, তোমার হিসাব মিলাইয়া যায়। ও বান্দা, তোমার হিসাব মিলাইয়া যায়। এক আল্লাহর ওলি বলেন, বিখ্যাত এক আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক ভাইদেরকে দেখলো ডাইকা বলতেন, বৃদ্ধা বাবাদেরকে দেখলে ডাইকা বলতেন, হ্যাঁ বাবারা, হ্যাঁ যুবকেরা, প্রতিটা মুকুল ফুল পাকা পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত ফল থাকে না, বেশিরভাগই জ্বরে পড়ে যায়। অর্থাৎ আল্লাহর ওলি বুঝাইতে চাইলেন, তুমি যে বিদ্যা হইবা যুবক, সে গ্যারান্টি তোমাকে কে দিল? বিদ্যা হওয়ার আগেই দুনিয়া থেকে চলে যেতে হবে। অনেক যুবক টাকরা জোয়ান কবরের মধ্যে আছে, তুমি কি ভাবছো? তুমি ওই যুবক বোকা দেখে কবরে চলে গেছে, আর তুমি টেটনা দেখে তুমি মরো নাই? না না, মালাকুল মউত এমন এক জিনিস, সাকরাতুল মউত এমন এক জিনিস, তুমি যেখানেই থাকো না কোনো, সেখান থেকে তোমাকে ধরে নিয়ে আসবে। মালাকুল মউত এমন এক জিনিস যে সারা জীবন কষ্ট করে 50 থেকে 60 বছর পর্যন্ত মেহনত করে আপনার 3টা ছেলে ইটালি পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিয়েছেন, সুন্দর করে 5 তলা একটা বিল্ডিং সাজাইছেন, সোফা ফার্নিচার সব সাজাইছেন বহু কষ্ট করে। এখন আপনি ভোগ করবেন, মালাকুল মউত এসে ডাক দেয়া বলে, চাচা শেষ আপনার হায়াত, এখন চলে যেতে হবে। সারা জিন্দিগির বন্দিগি শেষ, যে এখন আপনি উপভোগ করবেন, এখন দুনিয়া ভোগ করবেন। এখন মালাকুল মউত এসে বলে, চাচা এখন চলেন। আপনি যে বলেন
আমি আগামীকাল থেকে শুরু করব নামাজ, মেয়েটা বিয়ে দেওয়ার পরে শুরু করব নামাজ। না ভাই না, এই গ্যারান্টি আপনাকে কে দিছে? একমাত্র শয়তান ছাড়া আর কেউ এই গ্যারান্টি দিতে পারে না। একমাত্র শয়তানই দিতে পারে এই গ্যারান্টি, আর না হয় আর কেউই দিতে পারে না। এখন থেকে শুরু করে দেন, সাজদা দিয়ে কেউ ঠকে না মাওলাকে, নবীর অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ পাক তাকে দুনিয়া তো দামি বানায় দেয়, বলে পরকালও দামি বানাইয়া দেয়। জিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। ও বান্দা, তুমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। সুখে থাকলেও স্মরণ করো, দুঃখে থাকলেও স্মরণ করো। সুখের প্রতিবিন্দু আল্লাহর তরফ থেকে আসে, দুঃখের প্রতিবিন্দু আর এই পক্ষ থেকে আসে। জীবনে কোনোদিন যে সুখ দেখে নাই তারও এই জিন্দিগি শেষ হয়ে যাবে। জীবনে কোনোদিন যে দুঃখ দেখে নাই, দুঃখ কি জিনিস দেখে নাই, তারও এই জিন্দিগি শেষ হয়ে যাবে। সে সুখের জোয়ারে বাঁচছে, তারও জিন্দিগি শেষ। যে দুঃখের মানে জীর্ণ শীর্ণ, তারও জিন্দিগি শেষ। বাসরের রাত ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়। আপনি কি ভাবছেন যাবেন না? আমার দাদাও চাইছিল দুনিয়ায় থাকতে পারে নাই, আমার নানি নানাও দুনিয়াতে থাকতে চাইছিল, পারে নাই। তুমি কি ভাবছো থাকতে পারবা না? ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, লাফালাফি বাদ দাও, এ দুনিয়া থাকবে না। যেই চাকচিক্যময় দুনিয়া দেখো, বলে আমি আল্লাহ যে 18,000 মাখলুকাত বানাইছি, তার মধ্যে থেকে আসমান এক মাখলুকাত, জমিন এক মাখলুকাত। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, আকাশটা চুরচুর করে ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনের মাটিগুলি পাউডার হয়ে যাবে, আকাশের তারকাগুলি খসে পড়বে, পাহাড়ের পাথরগুলো তুলার মতন উঠতে থাকবে, সাগরের পানিগুলো উতলাইতে উতলাইতে উপরের দিকে উঠতে থাকবে। সেদিন বুঝতে পারবা গর্ভবতী মা বাচ্চা প্রবেশ করার সময় হয়েছে, প্রসব করার, বাচ্চা প্রসব করে দিবে। বাবা কামে গেছে, কাজ থেকে ঘরে ফিরতে পারবে না। চাচা মসজিদে গেছে, মসজিদ থেকে আর ফিরে আসতে পারবে না। যে যেখানে আছে সেখানেই মালাকুল মউত, অর্থাৎ এখানেই পয়রা, সে এখানেই কবর। মনে করছেন আপনি কবর দিবেন, আর আপনিও তো দৌড়ানোর মধ্যে আছেন। চাচায় কবর দিব, চাচাও তো দৌড়ানোর মধ্যে আছে। যে যেখানে আছে একদম শেষ। গোটা পৃথিবীটা একসাথে কেঁপে উঠবে, গোটা পৃথিবীটা। বাঁচার কোনো উপায় নাই, আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে হয়, মালিক ডাক দিয়া বলে, ইয়া গর্রাকা বিরাব্বিকাল কারীম। এটা আমার আল্লাহর ডাক। আল্লাহ ডাক দিয়া বলে, এরে বান্দা, এত বিশাল বড় দয়ালু মনিব থেকে তোরে কে রে আলাদা করে দিল? আমি তোর জন্য কি না করছি? দিনের বেলায় সূর্য দিয়ে আলোকিত করে দিয়েছি, রাত্রের বেলায় ঘুমাবি, ঘুমাইবার জন্য অন্ধকারের পরিবেশ করে দিয়েছি। আমি কি তোর জন্য অপরাধ করছি? এমন একদিন দীর্ঘদিন সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, যুগের পর যুগ, যুগের পর যুগ তোমাকে আমি মাটির মধ্যে ছিলাম, মাটির থেকে খাদ্য রূপান্তরিত করেছি, খাদ্যের থেকে বীর্য রূপান্তরিত করেছি, বীর্য থেকে যখন তোমার বাবা হালাল বন্ধনের মাধ্যমে যখন নাকি রেহেমের মধ্যে পৌঁছেছে, সেখান থেকে আস্তে আস্তে তুমি বড় হয়েছো। হ ভাই ও যুবক, আমি পরিবর্তন চাই, পরিবর্তন। চোখের সামনে আপনার বহু লোক ভালো হয়ে যাচ্ছে, নামাজ পড়তেছে, হক উপার্জন করতেছে আপনার চোখের সামনে, কিন্তু আমি আপনি ভালো হচ্ছি না কেন? যখন আপনার 7-8 মাস হয়ে যায়, আপনার মাকে জিজ্ঞাসা করেন যে মা, এ নাক
যখন আল্লাহ লাগাইছে, এই কান যখন লাগাইছে, তুমি কি বলতে পারবা কখন লাগাইছে? মা ডাক দিয়ে বলে, না রে বাবা, আমি বলতে পারবো না কখন লাগাইছে নাক, কখন লাগাইছে কান। আমি এতটুকুই জানি যে আমার পেটের ভিতরে একটা বাচ্চা ছিল, দীর্ঘ 9-10 মাস যখন খতম হয়েছে, বাচ্চা ডেলিভারি করেছি, আমি এতটুকুই জানি। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, না রে বন্দা, এ হাত আমি লাগাইছি, এ কান আমি লাগাইছি, একবার নাক লাগাইছি, লক্ষবার তাকাইয়া দেখছি আমার বন্দা কিরকম দেখা যায়। একবার চোখ লাগাইছি, লক্ষবার তাকাইয়া দেখছি আমার বন্দা কিরকম দেখা যায়। বন্দা তোর আমি দুনিয়ার মধ্যে পাঠাইয়া 4বার কোরআন শরীফের মধ্যে কসম কেটেছি। দুনিয়ার কোনো মাখলুকাত বানাই আমি এতবার কসম কাটি নাই, করে বানাই আমি 4বার কোরআনে কসম করছি। কসম কাটলে যেমন বান্দা বুঝে যে কথাটা শক্তিশালী মজবুত যায়, আমি আল্লাহ তোর জন্য কসম কাটলাম। আমি 3 ফলের কসম কাটলাম, ও যাই আমি জাইতুন ফলের কসম কাটলাম। ও তুরি চিনি না, আমি সিনাই পর্বতের কসম কাটলাম। ও হাজাল বালাদিল আমি মক্কা নগরীর কসম কাটলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে সুন্দর রূপের অধিকারী দিয়া বানাইছি। জাহান্নামে দেওয়ার জন্য বান্দা তোর আমি বানাই নাই। বান্দা এই জান্নাত তো তোর জন্যই বানাইছি, আমি কি করব জান্নাত দিয়া? এই জান্নাত তোমার জন্যই সাজাইছি। বলে আল্লাহকে যে নিয়ে ভাবে, আল্লাহ যার সাথে জয় তারই সাথে, নবীর আদেশ যার সাথে জয় তারই সাথে। ইব্রাহিম নবী আল্লাহর সাথে ছিলেন, তো বলে জয় তারই সাথে হয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে, বলে জয় তারই সাথে হয়েছে। তায়েফের রক্তাক্ত অবস্থা আল্লাহর নবী, তায়েফের রক্ত রঞ্জিত করে দিয়েছে তায়েফবাসীরা। যখন তায়েফ থেকে ফিরে একটা খেজুরের বাগানে আসছেন, আল্লাহর দিকে তাকাইয়া বুখারী শরীফে আসছে, লম্বা এক দোয়া করছেন আল্লাহর রাসূল হাত উঠাইয়া বলছে, আল্লাহ তায়েফবাসী বুঝে নাই, যদি বুঝতো তারা এভাবে আমার উপর আক্রমণ করতো না, তারা বুঝে নাই মাওলা। তবে মালিক তুমি যদি আমার উপর সহায় থাকো, কোনো পরোয়া করবো না, দুনিয়া এক পক্ষে চলে যাক, আমার মালিক যদি আমার পক্ষে থাকে তাই যথেষ্ট। আল্লাহ পাক বলে, আদব্বুম মুবিন ও হুয়া শাইতান। কোরআনে এক আয়াত আছে, আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের অনুসারী করিও না, অনুসরণ করিও না? কারণ প্রত্যেকটা শয়তানের অনুসরণ হচ্ছে গুমরাহি, শয়তানের অনুসরণই হচ্ছে গুনাহ। আর আমি কে বলি নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা সত্য পথের দিকে আসো। প্রত্যেকটা গুনাহই হলো শয়তানের অনুসারী। আর শয়তানের অনুসারী যাহারা করছে, আমি বহু কওমকে পূর্বে আমি ধ্বংস করে দিয়েছি। হযরত শুআয়ব নবীর কওমকে ধ্বংস করে দিয়েছি শয়তানের অনুসারী করার কারণে। কওমে আদকে ধ্বংস করে দিয়েছি, আব্রাহা তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালামের কওম ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি, শুধু একমাত্র শয়তানের অনুসরণ কারণে। বান্দা তুমি যে দেখছো এই চাকচিক্যময় দুনিয়া, এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া থাকবে না, চুর চুর করে শেষ হয়ে যাবে। ও জি আয়াউমা ইদিম বিজাহান্নাম, আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়া বলে, ও জি আয়াউমা ইদিম বিজাহান্নাম। হাসরের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে টানবেন। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, এই জাহান্নামকে দেখে দুনিয়ার মানুষ তখন গোটা জিন্দেগির পাচ্চিত্তের কথা মনে পড়ে যাবে, আফসোস করতে থাকবে। তখন আল্লাহ পাক বলবে, ও আন্তা লাহুল যিকরা, হে বান্দা আফসোস করে কি লাভ হবে তোমার? কি করছো তুমি দুনিয়ায়? কোনো লাভ হবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আর বলবে হায় আফসোস, আমি যদি কিছু আমলনামা পূর্বে পাঠাইতাম তাহলে আমার এই জাহান্নামের সম্মুখীন হইতে হতো না। ও ভাই, ও দোস্ত বুজুর্গ, আমি পরিবর্তন চাই। আমি এক গুনাহগার বান্দা, আমি পরিবর্তন চাই। ভাই, আপনার চোখের সামনে যে সমস্ত লোক
নাপাক অবস্থায় থাকতো, রাতকে রাত দিনকে দিন। আর সেই সমস্ত লোকগুলি রাতের 3টায় উঠে গোসল করে উজু বানাইয়া পবিত্র হইয়া আল্লাহর দরবারে চোখের পানি পালায়। ও ভাই, কি মনে করছেন আপনি একটা যুবকের চোখের পানি তুমি জানো না যুবক? তোমার ভয়ে মহল্লা কাঁপে, সারা জগৎ কাঁপে, তুমি এটা জানো না? তোমার চোখের পানি আল্লাহর আরশ কাঁপে, আরশ কাঁপাইয়া দাও। এই দুনিয়া থাকবে না পাগল, দুনিয়ার পিছনে ছুটছো, থাকবে না দুনিয়া। আল্লাহ পাক বলে, এটা আমি রাখবো না। তোমার যখন যেমন মৃত্যু হয়, তোমার মৃত্যুকে যেমন মৌত বলে, গোটা জাহান একদিন দুনিয়ার আমি খতম করে দিব, সেটাকে কিয়ামত বলা হয়।